অতর্কিত হামলায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন কর্মী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী স্থানীয় সময় ২৪ ডিসেম্বর ভূমধ্যসাগরীয় বন্দর তার্তুসের কাছে এই হামলা চালায়। ২৬ ডিসেম্বর সিরিয়ার নেতৃত্বদানকারী বিদ্রোহীদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সাইদ নায়া কারাগারে তার ভূমিকার জন্য একজন সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টার সময় ওই হামলা হয়। এ ঘটনার মাত্র ২ সপ্তাহ আগেই ইসলামপন্থী হায়াত তাহরির আল শাম HTS বিদ্রোহীদের হাতে আসে সিরিয়ার ক্ষমতা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা SOHR জানিয়েছে ২৪ ডিসেম্বরের সংঘর্ষে ৩ জঙ্গিও নিহত হয়েছেন। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার কর্তৃপক্ষ কেন্দ্রীয় শহর হোমসে কারফিউ জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিওতে মাজারে হামলা হয়েছে দেখানোর পরই এই হামলা হয়। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি একটি পুরনো ভিডিও যা নভেম্বরের শেষের দিকে আলেপ্পোতে বিদ্রোহী আক্রমণের সময়কার ছিল। SOHR জানিয়েছে, হোমসে একজন বিক্ষোভকারী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। তার্তুস ও লাতাকিয়া শহর এবং আসাদের নিজ শহর কারদাহা সহ আশপাশের এলাকায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।